5ই এপ্রিল থেকে 8ই এপ্রিল পর্যন্ত এবং 13ই এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত সামান্য কিছু শারীরিক অসুবিধা লক্ষ্য করা যাবে। রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে বেশ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই, নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই বিশেষ ভিডিওটি কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে এবং আই বাটনেতেও কিন্তু দেওয়া থাকবে। চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে কোন কোন বিষয়তে শুভ কোনো পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে, প্রতি মাসের মতোই এই মাসেতেও জানাবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা এবং অর্থ বিষয়তে কেমন ঠিক কাটবে সেই বিষয়তে জানাবো। অনেক ক্ষেত্রেতে কমেন্টসে আমি পড়তে পারছি যে আর্থিক সমস্যা সম্পর্কে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। সেই সম্পর্কেও আমি কিন্তু বেশ কিছু না কিছু আলোচনা করব। সাথে এপ্রিল মাসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উপায় আমি এখানে বলবো, যে উপায়গুলিকে অতি অবশ্যই পালন করা উচিত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানি সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনেতে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেড সার্ভিস। ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। কারণ কি, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে 83% দর্শক বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলে গেছে। তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ফেসবুক পেজেতে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে অতি অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা এবং রাত্রি 9:30টার সময়তে নিত্য নতুন ভিডিও কিন্তু আপলোড করা হয়ে থাকে। গ্রহের ট্রানজিট কিন্তু অতি অবশ্যই জেনে রাখাটা উচিত, তাহলে কিন্তু অতি অবশ্যই কারো কাছ থেকে কিন্তু ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান এপ্রিল মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারেতে। রাশির তৃতীয় ভাবেতে কেতু গ্রহ, অষ্টম ভাবেতে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ, রাশির নবম ভাবেতে রাহুদেব এবং শুক্রদেব ও রবিদেব, রাশির দশম ভাবেতে বুধ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি এপ্রিল মাসেতে ট্রানজিট করবে অর্থাৎ পরিবর্তন, গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে, সেগুলি কোন কোন গ্রহ জেনে রাখা উচিত। 9ই এপ্রিল বুধ গ্রহ কিন্তু মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 25শে এপ্রিল কিন্তু শুক্রদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং 13ই এপ্রিল রবিদেব কিন্তু মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং 23শে এপ্রিল মঙ্গল গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে কিন্তু তিনটি নক্ষত্র লক্ষ্য করা গিয়ে থাকে: পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো শনিদেব এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ। আমি এখানে নক্ষত্র অনুযায়ী খানিকটা বিচার বলবো, যাতে সকলের ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধা না হয় সেই রকম ভাবেই কিন্তু আমি এখানে বুঝিয়ে বলবার চেষ্টা করব। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 14 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। তবে 23শে এপ্রিল থেকে পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান পরিবর্তন করে রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে। সামগ্রিকভাবে স্বাস্থ্য সম্পর্কে বলা চলে যে খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে, কারণ দ্বিতীয় ভাবের অধিপতি রবিদেব কিন্তু রাশির নবম ভাবেতে রাহুদেবের সাথে সংযোগ স্থাপন করছে কিন্তু, অথবা গোচর অবস্থান করছে কিন্তু, এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। তাই খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে, বিশেষ করে বলবো 23শে এপ্রিল পর্যন্ত। এবং চোখের, মুখের বা দাঁতের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে 13ই এপ্রিল পর্যন্ত। তাই স্বাস্থ্যের দিকেতে কিন্তু কিছু না কিছু অসুবিধার কারণ মোটামুটি এপ্রিল মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে পুষ্যা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মেন্টালি হেলথ কন্ডিশন কিন্তু খুব একটা ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে না এপ্রিল মাসেতে। বিশেষ কিছু শারীরিক অসুবিধার কারণেতে কিন্তু ডাক্তারবাবুদের সাথে অনেক সময়তে কিন্তু আলাপ আলোচনা করতে লক্ষ্য করা যাচ্ছে। 5ই এপ্রিল থেকে 8ই এপ্রিল পর্যন্ত এবং 13ই এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত সামান্য কিছু শারীরিক অসুবিধা বেশিভাবে লক্ষ্য করা যাবে, মানসিকভাবে টেনশন থাকতে লক্ষ্য করা যাবে এবং এই সময়ের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের। তাই সেই দিকেতেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটতে চলেছে এপ্রিল মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি কিন্তু কোথায় গোচর অবস্থান করছে? মঙ্গল গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। 23শে এপ্রিল থেকে রাশির নবম ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে। অর্থাৎ
পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে, তাই মঙ্গলের পাওয়ার কিন্তু সেই রকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। আবার চন্দ্র রাশি অনুযায়ী শনির ঢাইয়াও কিন্তু চলছে। শিক্ষার্থীদের ক্ষেত্রেতে বিশেষ কিছু চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। মনের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পরিকল্পনা চলা সত্ত্বেও সেই পরিকল্পনা কিন্তু সাকসেস পেতে বেগ পেতে লক্ষ্য করা যাবে। পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে বেশ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। অর্থাৎ এই বিষয়তে কোনো পরিকল্পনা করা অথবা এই বিষয়তে কোনো রকমের সাকসেস পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে ওভারঅল বলা যায় যে কর্কট রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন নিয়ে কিন্তু বেশ কিছু আশঙ্কা থাকতে লক্ষ্য করা যাবে, বিশেষ করে 23শে এপ্রিল পর্যন্ত। 23শে এপ্রিলের পর থেকে কিন্তু সেই সমস্যার কিন্তু অনেকটা সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল প্রশ্নগুলি মনের মধ্যে চলতে লক্ষ্য করা যাচ্ছিল, মনের মধ্যে যে সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু কোনো বিষয়তে অ্যাডমিশন নেওয়া অথবা বড় কোনো সিদ্ধান্ত নেওয়া বা পরিবর্তন করবার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া কিন্তু অনেকটাই স্বাদ পেতে লক্ষ্য করা যাবে 23শে এপ্রিলের পর থেকে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। প্রথমে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে প্রেম সম্পর্কের দিকে বিশেষ কিছু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে 5ই এপ্রিল থেকে 8ই এপ্রিল এবং 13ই এপ্রিল ও 14ই এপ্রিল পর্যন্ত বা 14ই এপ্রিলের দিনগুলিতে। এই দিনগুলিতে অযথা কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে কিছু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কের মধ্যে অযথা এপ্রিল মাসে বিবাদ কিন্তু এড়িয়ে চলাটা বিশেষ বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে বলবো যে নিজের অ্যাগ্রেশনকে কিন্তু একটু কন্ট্রোল রাখা উচিত হবে। অযথা দুশ্চিন্তা থেকে কিন্তু সরে আসাটা উচিত হবে। মাঝে মধ্যে কিন্তু মনের মধ্যে এমন কোনো আতঙ্ক সৃষ্টি হবে যা কিনা প্রেম সম্পর্কের দিকেতে বিশেষ একটা ভালো দিক বলে মনে করছি না। 23শে এপ্রিল পর্যন্ত প্রেম সম্পর্কের দিকেতে বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 9ই এপ্রিলের পর থেকে কিন্তু প্রেম সম্পর্কতে বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যাবে এবং এই সমস্যা তীব্র থেকে তীব্রতর হতে লক্ষ্য করা যাবে 23শে এপ্রিল পর্যন্ত। তাই প্রেম সম্পর্কের মধ্যে ওভারঅল বলা চলে খুব একটা কিন্তু ভালো পজিশন নয়, তাই একটু সামলে চলাটা উচিত হবে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে এবং শতবিশা নক্ষত্রে শনিদেব গোচর অবস্থান করছে। 6ই এপ্রিল 3:55 অর্থাৎ বিকেল 3:55 থেকে শনিদেব কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, যা কিনা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। বিবাহিত সম্পর্কতে বেশ কিছু সমস্যা অনেকদিন ধরেই লক্ষ্য করতে পারছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। সেই সমস্যার কিন্তু অনেকাংশে খানিকটা হলেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে। বিশেষ করে বলবো যে সকল জাতক জাতিকার লাইফ পার্টনারের কেরিয়ার সম্পর্কে বিশেষ কিছু প্রশ্ন চিহ্ন আসতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে খানিকটা হলেও কিন্তু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ 6ই এপ্রিলের পর থেকে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কের মধ্যে কিছু না কিছু বিশেষ উন্নতি বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে 6ই এপ্রিলের পর থেকে। আবার যদি নক্ষত্র অনুযায়ী আমি বলি তাহলে কিন্তু অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কের মধ্যে সামান্য কিছু মেন্টাল টেনশন লক্ষ্য করা যাবে 9ই এপ্রিল থেকে। তবে ওভারঅল বলা চলে যে বিবাহিত সম্পর্কের মধ্যে খানিকটা হলেও কিন্তু সামগ্রিকভাবে উন্নতি আগের মাসের তুলনাতে এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে 6ই এপ্রিলের পর থেকে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়ে প্রশ্ন থাকে যে আমার ভাগ্য কেমন যাবে, কেরিয়ার কেমন থাকবে, অর্থ ব্যবসা ঠিক কেমন থাকবে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং নবম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে সারাটি মাস। দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। 23শে এপ্রিল থেকে রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহ। নবম ভাবেতে রাহুদেবের গোচর অবস্থানের ফলেতে নবম ভাবেতে কিন্তু অনেক কিছু যোগ তৈরি হচ্ছে এপ্রিল মাসেতে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। যেমন হচ্ছে রবি গ্রহ 13ই এপ্রিল পর্যন্ত নবম ভাবেতে গোচর অবস্থান করবে। বুধ গ্রহ 9ই এপ্রিল থেকে সারাটি মাস কিন্তু নবম ভাবেতে গোচর অবস্থান করবে। যেমন কিন্তু এখানে বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হচ্ছে, তেমনই কিন্তু গ্রহণযোগও তৈরি হচ্ছে। জ্যোতিষ ভাষাতে বুধ গ্রহকে কিন্তু নপুংসক গ্রহ বলা হয়ে থাকে, অর্থাৎ যে গ্রহের সাথে অবস্থান করে বুধ গ্রহ কিন্তু সেই গ্রহের কিন্তু ফলকে বৃদ্ধি পেতে করতে কিন্তু লক্ষ্য করা যায়। রাহু গ্রহ যেহেতু নবম ভাবেতে গোচর অবস্থান করছে এবং বুধ গ্রহ 9ই এপ্রিল থেকে নবম ভাবেতেই গোচর অবস্থান করবে, তাই জড়ত্ব যোগ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে নবম ভাবেতে। এখানে আমি নক্ষত্রগতভাবে যদি আলোচনা করি তাহলে কিন্তু অনেকের কাছে ভীষণ কঠিন ব্যাপার হয়ে পড়বে জিনিসটা। তাই সার্বিকভাবে একটা জিনিস আমি এইখানেতে বলবো যে সঠিক বুদ্ধি দিয়ে যে কোনো কাজ করলে সফলতা কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে।
কিন্তু অনেক ক্ষেত্রেতেই মেন্টাল টেনশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। এটাই হলো বাস্তব সত্য কথা। তাই বড় কোনো লগ্নি করবার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করতে হবে বা একটু চিন্তা ভাবনা করে করাটা উচিত হবে। 13ই এপ্রিলের আগে পর্যন্ত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিচার বিবেচনা করে কিন্তু করাটা উচিত হবে। শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু 13ই এপ্রিলের আগে পর্যন্ত একদমই না করাটা উচিত হবে। অনেক কিছু বড় বড় স্বপ্ন কিন্তু মনের মধ্যে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে, কিন্তু সেই স্বপ্ন পূর্ণ করবার জন্য সঠিকভাবে উদ্যোগ নিতেও লক্ষ্য করা সম্ভব হবে। পরিকল্পনা মাফিক কিন্তু এগিয়ে চললে সফলতা কিন্তু কিছু না কিছু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। আগের টেনশন থেকে অনেকটা কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। শনিদেবের গোচর দৃষ্টি কিন্তু রাশির দশম ভাবেতে সারাটি মাস থাকবে। তবে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে 6ই এপ্রিল থেকে 3:55 থেকে বিকেল বেলাতে। তাই কেরিয়ারের দিক থেকে যে সকল কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কিছু অযথা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, সেই সকল সমস্যার কিন্তু সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অযথা কর্মক্ষেত্রেতে টেনশন চলছিল, সেই সকল টেনশন কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসে 6 তারিখের পর থেকে। তবে উচ্চ আধিকারিকদের সাথে কিন্তু অযথা বিবাদে যাওয়ার আগে কিন্তু বিবেচনা করাটা উচিত হবে, যেহেতু দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে 23শে এপ্রিল পর্যন্ত গোচর অবস্থান করছে। তাই কিছু না কিছু মতবিভেদ, কিছু না কিছু মত পার্থক্য অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে তোমার উচ্চ আধিকারিকদের সাথে কিন্তু, যেটা কিন্তু বেশ কিছু চিন্তার কারণ। যদি সেই জিনিসটাকে একটু হ্যান্ডেল করে চলা যায় তাহলে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। 23শে এপ্রিল পর থেকে কিন্তু কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা, পদোন্নতি, পদ পরিবর্তনের প্রচেষ্টা করতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার দেখা উচিত যে জন্মকুণ্ডলী কিরকম আছে না আছে, দশা মহাদশা কি চলছে না চলছে, সেটাও কিন্তু খানিকটা দেখা উচিত, তার উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলবে যে 13ই এপ্রিল থেকে পর থেকে কিন্তু পদোন্নতি, পদ পরিবর্তনে একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু রবিদেব কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে দশম ভাবেতে 13ই এপ্রিলের পর থেকে কিন্তু সেই সকল বিষয়ে পদোন্নতি, পদ পরিবর্তনে অনেকাংশে কিন্তু একটা প্রবলভাবে সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনীতির দিক থেকে বলবো যে সকল সমস্যাগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল সমস্যার থেকে কিন্তু হঠাৎ কিন্তু আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। বিশেষ করে বলবো যে 13ই এপ্রিলের পর থেকে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। 13ই এপ্রিল থেকে কিন্তু 25শে এপ্রিল পর্যন্ত বেশ কিছু ইনভেস্টমেন্ট করবার জন্য উপযুক্ত সময় কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে কারোর দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে কোনো ধরনের লগ্নি করা থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে, কারণ কি রাহুদেবের গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবেতে থাকছে সারাটি মাস। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে ছোটখাটো যাত্রা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যবসায়ীদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা করা উচিত, তারপরে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া উচিত। দৈনিক আয় সংক্রান্ত যে সকল প্রশ্নগুলি ছিল, সেই সকল প্রশ্নের কিন্তু সঠিক উত্তর পেতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে, যাতে সব দিক থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তার আগে একটা ছোট্ট অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণকে করবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবে না। কমেন্টস কিন্তু তোমরা একদমই করো না, আমার কিন্তু বোঝা সম্ভব হয় না যে ভিডিওটা কোন জায়গাতে তোমাদের অসুবিধা হচ্ছে। সেই জায়গাটা আমি কিন্তু আবার রেকটিফাই করে পরের ভিডিওতে চেষ্টা করব যে আরো কিছু ভালো করবার জন্য। আমিও কিন্তু খুব আনন্দিত হব তোমাদের একটা কমেন্টসের জন্য, এবং আমারও কিন্তু খুব ভালো পরিমাণে মোটিভেটেড হতে লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই কমেন্টস করতে একদমই ভুলবে না, ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে নির্দিষ্ট সময়তে প্রতিদিন সূর্যাস্তের পরে জপ করো। ওং শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রায় নমঃ। হনুমান চালিসা প্রতিদিন কিন্তু নিয়মিত পাঠ করো। সূর্যকে প্রতিদিন কিন্তু অর্ঘ্য প্রদান করো। ওং হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ। প্রতিদিন এই কাজগুলো করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। কাকপক্ষীকে কিন্তু প্রতিদিন কিছু না কিছু খাও, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।